শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স টিউটোরিয়ালে। তো আজকে আমরা বেসিক প্লাগইন ডেভেলপ সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে বলে নেই, আমি পিএইচপি খুব বেশি জানি না। প্লাগইন ডেভেলপ করতে হলে আপনাদের পিএইচপি জানতে হবে। এখানে আমি যখন কোড লিখি তখন কোডের উচ্চারণ অনেক সময় ভুল হতে পারে, আবার দেখা যাচ্ছে অনেক সিনট্যাক্স এর নাম আমি জানি না, আমি ভুল বলতে পারি। তো সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি আপনারা ক্ষমার চোখে দেখবেন আশা করি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা শর্ট কোড অ্যাড করতে পারি। আমরা এখানে শর্ট কোড যুক্ত করেছি 3টা। তো আমরা চাচ্ছি আমাদের যে শর্ট কোড আছে এই শর্ট কোডগুলো আমরা প্লাগইন হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা সেই প্লাগইনটা শুধুমাত্র অ্যাক্টিভ করলেই আমরা যে কোনো থিমে আমাদের শর্ট কোডের যে ফাংশনটি সেটা ব্যবহার করতে পারবো। এবং বেসিক প্লাগইন ডেভেলপ সম্পর্কে আমরা জানবো। ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা দেখবেন যে হ্যালো ডলি নামে। হ্যালো পিএইচপি ওপেন করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে প্লাগইনের জন্য আপনার কি কি ইনফরমেশন লাগবে। অর্থাৎ একটা প্লাগইন তৈরি করতে হলে আপনি একটা ফোল্ডার করতে পারেন, সবচাইতে বেটার। তো ফোল্ডার করার পরে আপনার এখানে এটা হচ্ছে আপনি দিতে পারেন, অর্থাৎ প্লাগইনের ইনফরমেশনগুলো। অর্থাৎ প্রথমে যে ইনফরমেশন সেটা হচ্ছে প্যাকেজ, আপনার প্যাকেজের একটা নাম দিবেন। আর ভার্সন, আপনার প্লাগইনের ভার্সন এখানে দেবেন। তো এটা না দিলেও চলবে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে প্লাগইন নেম। এই প্লাগইনের একটা নাম দিতে হবে। প্লাগইন ইউআরআই এটা দিয়ে বোঝাচ্ছে প্লাগইনের যে ঠিকানা সেটা। যে কোনো আপনি দিতে পারেন, যদি wordpress.org এ আপনি কোনো সময় আপলোড করেন সেটাও দিতে পারেন। আর ডেসক্রিপশন, এখানে প্লাগইনের যে ডেসক্রিপশন, অর্থাৎ এই প্লাগইন দিয়ে কি কি করা যায় সেটা আপনি এখানে শর্ট করে দেবেন। আর অথর, আপনার নাম হবে এখানে, ভার্সন দেবেন। আর অথর ইউআরআই অর্থাৎ অথরের যে ঠিকানা। তো তারপরে আমরা যেভাবে ফাংশন লিখেছি সেভাবে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে প্লাগইনের অনেক সময় জাভাস্ক্রিপ্ট থাকে, অনেক সময় আমরা যখন স্লাইডার প্লাগইন তৈরি করব তখন আমাদের বিভিন্ন সিএসএস যুক্ত করতে হবে। সেগুলো যুক্ত করার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তো আমরা নতুন একটা প্লাগইন যদি তৈরি করতে চাই, এখানে আমরা একটা ফোল্ডার করলাম। সাপোজ আমরা শর্টকাট করতে যাচ্ছি, আরআরএফ শর্টকাট নামে একটা ফোল্ডার করলাম এবং এখানে আমি একটা পিএইচপি ফাইল নিচ্ছি। যে কোনো নামেই আপনি এটা নিতে পারেন। তো তারপরে এই পিএইচপি ফাইলটা ওপেন করার পরে পিএইচপি, এবং এর মধ্যে আমরা ইনফরমেশনগুলো দেব। অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সের মধ্যে হতে হবে। তো আমরা প্লাগইন নেম শর্টকাট দিলাম, প্লাগইন ইউআরআই, এরপরে আমরা যেটা দেব সেটা এখানে ডেসক্রিপশন আছে, অথর আছে, ভার্সন আছে, অথর ইউআরআই আছে। This plugin generating shortcut। এটা দিলাম plugin URI, সরি অথর হবে। তো
তো এইভাবে দেওয়ার পরে আমরা যদি এখন ওয়ার্ডপ্রেসে যাই, WP অ্যাডমিন থেকে প্লাগইনস, এখানে গেলে খেয়াল করবেন যে আমাদের নতুন একটা প্লাগইন তৈরি হয়ে গেছে। এখানে RRF শর্টকোড, আমরা এটা নাম দিয়েছি RRF শর্টকোড। এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। খেয়াল করুন এখানে যে কার্সর রাখলে নিচে চলে আসছে আমাদের প্লাগইন হুক এখানে। আর দিস প্লাগইন ফর জেনারেটিং 3 শর্টকোড, অর্থাৎ আমরা যে ডিসক্রিপশন দিয়েছি সেটা এখানে চলে এসেছে এবং ভাই রাসেল আহমেদ আমরা যে নামটা দিয়েছি অটোমেটিক্যালি আমাদের লিঙ্কিং হয়েছে এবং ভিজিট প্লাগইন সাইট অর্থাৎ আমাদের প্লাগইনের যে লিঙ্ক সেটা এখানে চলে এসেছে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ অ্যাক্টিভ করলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু এখন যদি আপনি শর্টকাট ব্যবহার করতে চান খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তবে আমরা এখানে আমাদের থিমের ফাংশনেও এইটা ব্যবহার করা আছে, আমরা এটা কেটে দেব, অর্থাৎ আমাদের ডাবল যাতে না হয়ে যায়। অর্থাৎ এই অংশটুকু আমরা প্লাগইনে নিয়ে নিয়েছি। তো এখন আমাদের থিমে অপশনে আমরা এখন কিন্তু যে কোনো থিমে আমরা যদি এরকম প্লাগইন তৈরি করে রাখি, এখন কিন্তু আমরা খুব সহজেই ভিডিও বা অডিও সেভাবে আমরা দিয়ে দিতে পারবো। তো এভাবেই প্লাগইন তৈরি করা হয়। আমরা নেক্সট কোনো পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এখানে প্লাগইনের সাথে স্টাইল শীট অ্যাড করতে পারি। সরি, আমরা এটা কপি করে দেই নাই, এটা এখান থেকে নিয়ে এখানে দিতে হবে। অর্থাৎ আমরা এইখানে যে ফাংশনগুলো লিখলাম এই ফাংশনগুলোই কিন্তু আমাদের প্লাগইনের যে ফাংশন সেখানে পেয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের যে ফাংশনগুলো প্লাগইনের জন্য সেগুলো লিখতে হবে। আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমরা এই প্লাগইনের সাথে বিভিন্ন সিএসএস থিমের সিএসএস, জাভা স্ক্রিপ্ট এগুলো যুক্ত করতে পারি এবং বিভিন্ন এপিআই নিয়ে কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।